लाख मगर कुरान ना बदला जाएगा। আমার নবীর ফরমান অনুযায়ী আমরা জান্নাতের বাগানে বসে আছি, তাই না? তো মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে বসা সুযোগ সবার এখানেও হবে না, ওখানেও হবে না। জি হযরতে গেরামি, তো আমরা নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে, গরিব নওয়াজ মিশনের প্রাঙ্গণে বসে আছি। ইনশাআল্লাহ তাআলা 2-4 মিনিটে আলে নবীর নুরানি চেহারার জিয়ারত করব। আমি আল্লাহর পবিত্র কালামে পাক হইতে যে মুকদ্দাস আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কালাম পাকের মধ্যে বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাংলাতে সিধা সাদা ভাষায় এর অর্থ বা মানে হলো এই, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার প্রিয়তম রাসূল আছেন। আল্লাহ পাক পবিত্র কালামে পাকের মধ্যে যেই নবীকে, যেই মাহবুবকে প্রিয়তম রাসূল বলে ডাকলেন, ওই নবীকে আমরা কে কতটুকু ভালোবাসতে পেরেছি বাবা? আমরা তো নবীকে অতটুকুও ভালোবাসতে পারিনি। আমার মন বলছে আরব দেশের জঙ্গলের হরিণী যতটা নবীকে ভালোবেসেছে, আমরা অতটুকু ভালোবাসতে পারিনি। মক্কা আপনার মুআজ্জামার বেজান কাকর পাথর আমার নবীকে ভালোবেসে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। মদিনাতুল মুনাওয়ারার শুকনো খেজুরের গাছ, যাকে সুতুনে হান্নানা বলা হয়েছে, আমার নবীর প্রেমে মানুষের মতো ফুটে ফুটে কেঁদেছিল। আমি বলতে চাইছি মদিনার শুকনো খেজুরের গাছের মতো আমরা নবীকে ভালোবাসতে পারিনি বাবা। আল্লাহর কাছে দোয়া করব আলে নবীর ওসিলায় আল্লাহ পাক আমাদেরকে কমপক্ষে ওই সুতুনে হান্নানার সাদকা দান করেন, যে আমরা নবীকে, আলে নবীকে যেন দিল থেকে ভালোবাসতে পারি। বেরাদার, তো ওই নবীর ঘর মাদ্রাসার প্রাঙ্গণে আমরা বসে আছি। এখন স্পষ্ট কথা, আমরা তো নবীকে ডাইরেক্ট কেউ দেখিনি নিজের চোখে। যিনারা দেখেছেন ওনারা হলেন সাহাবী রাসূল। আবার ওনাদের মধ্যে সবাই নয়, যিনারা দেখেছেন ওনাদের মধ্যে সবাই নয়, যিনারা দেখে এই ঈমান এনেছেন ওনারা সাহাবী হয়েছেন, আর বাকিটা বরবাদি হয়ে গেছে। জি, যেমন নালায়েক আবু জেহেলও আমার নবীকে দেখেছে কিন্তু ঈমান আনেনি, যার জন্য দুনিয়াতেই তার অবস্থা কি হয়েছে, তার বাড়িতে টয়লেট বাথরুম তৈরি হয়েছে। হাজীগণ যায় আর কেউ তো রেগে রেগে যায়, পেচ্ছাপ না লাগে তবুও যায়, বলে আজকে পেচ্ছাপ করেই যাবো। আমি নিজে দেখেছি। হযরতে গেরামি, আপ বুঝতে পারছেন দুশমনে রাসূলের কি অবস্থা। হযরতে গেরামি, চলুন আমরা কয়েকটা কথা শুনি। নবীর সঙ্গে সচ্চা ইশক, নবীর সঙ্গে সত্যিকারের প্রেম ভালোবাসা যিনারা করেছেন, ওনারা ইহজগৎ এবং পরজগৎ দুই জায়গাতেই মঙ্গলময় হয়ে গেছেন। কিভাবে? সংকীর্ণ আকারে কয়েকটি কথা এটি মনে রাখতে হবে। আমি কয়েক জায়গায় আমার কালিয়াচক এলাকায় মিলাদে বলেছি, অনেকে এখানে বসে আছেন আমি দেখতে পাচ্ছি। মদিনা মুনাওয়ারার সরজমিন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি দুশমন ছিল যাকে ইহুদি বলা হয়। নবীকে নিজের দুশমন ও মনে করত, কিন্তু গোলামে কালিমি আমরা তো নবীর আওলাদকে নিজের পীর হিসাবে পেয়েছি, এটা কম বড় কথা? আল্লাহর নবী কোনদিন কোন দুশমনকে বদদুয়াও দেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। দুশমনকে বদদুয়াও দেননি, বরঞ্চ যারা আমার নবীকে কষ্ট দিয়েছে আল্লাহ পাকের নিকটে আমার নবী দোয়া করতেন, আল্লাহ গো এরা আমাকে চিনতে পারেনি যে আমি আপনার দয়ার নবী, আমাকে চিনতে পারেনি আমি আখিরি জামানার আউয়াল ও আখির নবী। মাওলা যদি এরা আমাকে চিনতে পারতো তাহলে আমাকে কষ্ট দিত না, আল্লাহ গো আপনি এদেরকে ক্ষমা করে দেন। আমার নবী ক্ষমা করে দিতেন এবং আল্লাহর কাছে দোয়া করতেন উনার দুশমনদের জন্য যারা নবীকে কষ্ট দিত। তো আল্লাহু আকবার, আল্লাহর নবী দোয়া করতেন যে আল্লাহ এদেরকে ক্ষমা করে দেন, মাফ করে দেন। আব চলুন, ওই ইহুদির একটা ছেলে ছিল, বুঝলেন, জওয়ান ছেলে, ভাই আমার দিকে কান,
জওয়ান ছেলে। তো ইহুদি এবং ইহুদির স্ত্রী দুইজন সকাল সন্ধ্যা উঠতে বসতে আমার নবীকে কটু কথা বলতো, খারাপ ভাষা ব্যবহার করতো, গালাগালি করতো। ইহুদি জওয়ান ছেলেটা ভাবলো যে নিশ্চয়ই মোহাম্মদে আরবি আমার মা এবং আমার বাবার দুশমন আছে, নচেত উঠতে বসতে সকাল সন্ধ্যা আমার মা আর বাবা ওই মোহাম্মদে আরবিকে খারাপ ভাষা ব্যবহার করে, গালাগালি করে, নিশ্চয়ই লোকটা খারাপ আছে, আমার মা বাবার দুশমন আছে। এটা ইহুদির বেটার ধারণা। তো ইহুদির ছেলেটা, ইহুদির বেটাটা মনে মনে ফয়সালা নিল কি, যে ওই মোহাম্মদে আরবি থাকবে না আমার মা বাবার দুশমন দুনিয়াতে থাকবে। শোনার আগে সবাই বলি নাউজুবিল্লাহ। ছেলেটা মনে মনে ইরাদা করলো কি, ফয়সালা নিল কি, ইহুদির বাড়িটা ছিল মদিনার এক রাস্তার ধারে। ও এটাই ফয়সালা নিল যে কালকে সকালবেলাতে একটা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে যাব, আর মোহাম্মদে আরবি যখন এই রাস্তা দিয়ে যাবে এই তলোয়ার দিয়ে মোহাম্মদে আরবির গর্দান কেটে দেব। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। এই ছেলেটার এটা ফয়সালা, ও ধারণা এঁকেছে যে আমার নবীকে দুনিয়া থেকে মিটিয়ে দেবে। বিরাদরানে ইসলাম, হযরতে গেরামি, তারপর দিন সকালবেলা আল্লাহর নবী মসজিদে নববী শরীফে, আর এদিকে ইহুদির বেটা তলোয়ার, নাঙ্গা তলোয়ার নিয়ে রাস্তায় দাঁড়িয়ে গেল যে এই মোহাম্মদে আরবি এই রাস্তা দিয়ে আসবে, তলোয়ার দিয়ে আমি কাজ তামাম করে দেব। কিন্তু আমার নবী যে ইলমে গায়বের সংবাদদাতা নবী, এই ইহুদির বেটাকে খবর নেই যে নবী আমার ইলমে গায়বের খবরদাতা নবী, আল্লাহর নবী। সেই দিন সকাল থেকে ওই রাস্তাটা চলা বন্ধ করে দিলেন, যেই রাস্তায় চললে পরে ইহুদির ছেলেটার সঙ্গে দেখা হবে। রাস্তা টোটালি চলা বন্ধ। ছেলেটা সকালে দাঁড়ায়, বিকালে বাড়িতে ঢুকে, নবীর সঙ্গে দেখা হয় না। কয়েকদিন এই মতো কেটে যাওয়ার পর একদিন আবার ওই ছেলেটা দাঁড়িয়েছে, আর আমার নবী মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে ওই রাস্তা দিয়ে চলতে লেগেছেন যে রাস্তায় ইহুদির বেটা দাঁড়িয়ে আছে। এখন আপনারা প্রশ্ন করবেন, মাওলানা আমার নবী আজকে আবার ওই রাস্তাতেই যাচ্ছেন, আজকে কি উনি জানেন না? নাউজুবিল্লাহ, জানেন বাবা, কিন্তু উনি যাচ্ছেন কেন? ওনার দয়া হয়ে গেছে, কারণ ইহুদির বেটার নামটা জাহান্নামীদের লিস্টে আছে। আল্লাহর নবীর দয়া হয়ে গেছে, নবীকে মারার জন্য ছেলেটা দাঁড়িয়ে আছে, আমার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। জোরে বলো, মায়ার নবী ওই ছেলেটাকে জান্নাতি বানাতে চলেছে। আবার পয়েন্ট নোট করুন, 1400 বছর আগে বেধর্মীকে কলমা পড়িয়ে নিজের দুশমনকে আপনার জান্নাতি বানানোর জন্য দয়ার নবী গেছেন। আজ 1400 বছর পর ভারতের ইতিহাস তুলে দেখুন, 800 বছর পেরিয়ে গেল, আপনার আমার জন্ম কার বাড়িতে হতো আল্লাহ বেহতর জানে। ওই নবীর আওলাদ খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরের সরজমিনে এসে আমাদের মতো মুসলমানকে জান্নাতি বানিয়েছে। আর খাজা গরিব নওয়াজের আওলাদ হুজুর সৈয়দি সানাদি মুর্শিদি মোহাম্মদ হুসাইন উর্ফ দুলহা মিয়া বাঙ্গালের সরজমিনে এসেছেন। আমাদের মতো ভোলা ভোলা মুসলমানকে নবীর কলমা পড়িয়েছেন, বেধর্মীকেও কলমা পড়িয়েছেন, নিজের দামানের নিচে জায়গা দান করেছেন। এই গোলামে কালিমি ভুলে যেও না, সিলসিলায়ে চিশতি আহলে বেহেশত। বিশাল বড় একটা জুমলা দিচ্ছি, এখানে আমার ওস্তাদে গেরামি গন্ত দূরের কথা, আমার ওস্তাদেরও ওস্তাদ বসে আছেন। আল্লাহু আকবার কবীরা। সিলসিলায়ে চিশতিয়ার মুরিদান শুনে শোনো, বিশাল বড় জুমলা দিচ্ছি, কবরে নবী তো হাজির নাজির হবেন। শুনেননি? মোহাব্বতে বলুন, হবেন কিনা? হুজুর বসে আছেন, দেখুন হাজী সাহেব, এদিকে মুফতি সাহেব কিবলা। আল্লাহু আকবার কবীরা। কবরে নবী হাজির নাজির হবেন। এ গোলামে কালিমি শোনো, পীরের দামান যারা এখনো ধরনি মজবুত করে ধরো, জ্বলনেওয়ালা জ্বলতে থাকবে। আরে মুরিদের কবরে পীর হাজির হবে।
আমি ওইদিকে যাব, ওইদিকে যাব ইনশাআল্লাহ। জুমলা মনে রাখবেন, উত্তর না নিয়ে ছাড়িয়েন না। যে শব্দ বলে দিলাম, অনেকে আছে রেকর্ডিং করছে, তাই না? কাটবে, বলছে আসমলের মাথা খারাপ হয়ে গেছে, জ্বলনেওয়ালা তো জ্বলবেই। আচ্ছা বলেন তো বাবা, একটা কথা বাংলাতে বলছি, সবাই বুঝতে পারবেন। হাতি দেখেছো? হাতি দেখেননি ভাই? হাতি, আচ্ছা একটা হাতি যদি রাস্তায় চলে আর পিছনে কুকুর যদি ঘেউ ঘেউ করে, হাতি কিছু করতে পারে? আর বুঝানো দরকার নেই। মাশাআল্লাহ, সিলসিলায়ে চিশতিয়ার মুরিদা। अरे सिलसिलाए चिश्त के देखे हमेशा जलने वाला জ্বলেছে, কিয়ামত তালাক জ্বলবে। জ্বলতে দে, ও জ্বলতে থাকবে, গাড়ি আমাদের চলতে থাকবে। গোলামে কালিমি, জুমলা याद রাখবেন, মুরিদের কবরে পীরও হাজির হবেন। গোলাম হয়েছেন, গোলামির পাট্টা গলাতে মজবুতির সহিত শক্ত করে বেঁধে রাখেন। আমি ওইদিকে যাচ্ছিলাম, কিন্তু আল্লাহু আকবার, গাড়ির রুট চেঞ্জ হচ্ছে, রুট চেঞ্জ হচ্ছে, জুমলা আলাদা চলে এসেছে। আমি জানি না আমার মাথায় কথাটা কেন চলে আসলো। এটা অন্য কিছু নয়, কালিমির ফয়জান, কালিমির কারাম। আর এর প্রশ্নের উত্তর তো আমি দেব, তার পূর্বে আজকে একজন নয়, দুইজন কালিমির লালকে দেখব, নবীর দুইখানা নূরকে দেখব। জোরে বলো या रसूल अल्लाह, तेरी नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर, तेरा सब घराना नूर। একটা নয়, দুইটা নূরকে দেখব ইনশাআল্লাহ। অনেকে দেখেননি, ডাইরেক্ট বসে থাকুন। আচ্ছা বলেন তো বাপ, এই মাদ্রাসা, এই মাদ্রাসার ভিত রাখনে वाला কে? হুজুর সৈয়দি খাজা মাসরুর মিয়া কালিমি আলাইহির রহমান, তাই না? আজকে আমি কয়েকটা কথা বলবো। এখানে যত লোক বসে আছেন এটাও মনে রাখবেন, অনেকে বলবে হুজুর কালিমি ডিপার্টমেন্ট, এত বড় ডিপার্টমেন্ট, এতগুলো মাদ্রাসা, আর দাস্তারবন্দি হচ্ছে মাত্র 29টা ছেলে, 30টা ছেলে। এত বড় মাদ্রাসা তৈরি, এত আমরা দান খায়রাত করি, আর মাত্র 30টা। কোন কোন মাদ্রাসায় 150টা হচ্ছে, কোন মাদ্রাসায় 100টা হচ্ছে। এই কালিমি দিওয়ানা, তোমাকে খবর নেই কালিমি ডিপার্টমেন্ট থেকে কতটা আলিম, হাফিজ আর কারি বেরিয়ে যাচ্ছে। আজকে আমি বলবো, এই বছর কালিমি ডিপার্টমেন্ট থেকে, হুজুর মাসরুর মিয়ার তৈরি করা নবীর ঘর মাদ্রাসা থেকে সারা বছরের মধ্যে কটা আলিমে দ্বীন হলো, কটা হাফিজে কোরআন হলো, কটা কারিয়ে কোরআন হলো, গুনতি করে বলবো। তবে বাপ এটাও বলবো, আজকে বড় একটা সুন্দর নস্কা আমার সামনে চলে এসেছে। যখন আমি গুনতি বলবো তখনই ওই উত্তরটা পাবেন, ওই নস্কাটা, ওই নোক্তাটা তুলে ধরবো। তবে আজকে দেখবো সাহিবে সাজ্জাদার উপস্থিতি হতে চলেছে, কিন্তু আমরা বলবো, আমি বলবো যে ভাই হুজুর তো আসছেনই, উনাকে দেখে তো আমরা সবাই দাঁড়াই। उनर मोहब्बत हमरा जान मांगो तो जान देंगे, माल मांगो तो माल देंगे, लेकिन ये मुझसे कभी ना होगा कि नबी का जाहो जलाल देंगे। तो गोलामे कलीमी हुजूर आसार आगे एकटा कोनो गोलाम हुजूर सैयदी खाजा मसरूर मिया कलीमी अलैहि रहमत व रिदवानेर गोलामीर पाट्टा गलाয় নিয়েছেন উনার मोहब्बते। সুবহানাল্লাহ। চলে এলেন, এই দেখুন ভাই, বুঝতেই পারছেন আমি মানকাবাত যদি পড়ি তো রেকর্ডিং করিও, নইলে মোবাইল বন্ধ। বুঝতে পেরেছো? যদি মানকাবাত পড়ি, যতক্ষণ পড়বো ততক্ষণ আপনি রেকর্ডিং করবেন। হ্যাঁ, এই দেখেন খালতিপুর থেকে দাবির উদ্দিন কালিমি সাহেব, উনি দিয়েছেন 17,000 টাকা, 7,000 টাকা নগদ আর 10,000 টাকা বাকি হুজুরের मोहब्बते गरीब नवाज मिशन। जनाब हाजी बिलात अली साहेब, हाजी साहेब নিয়েছেন উনজেলা বিবি, উত্তর দরিয়াপুর।
और सुनहरी रात है। सुभान अल्लाह। हर तरफ दीवानापन है और सुनहरी रात है। क्यों कि आमा